আপনি জানেন কি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতদের জন্য একটি সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পান দুর্ঘটনায় হতাহত বা তার পরিবারের 5%-এরও কম মানুষ। বাকি 95%-এরও বেশি মানুষ হন বঞ্চিত। সেই ক্ষতিপূরণের টাকা পাওয়ার আগে ভুক্তভোগীকে যেতে হয় নানা মারপ্যাচের ভিতর দিয়ে, এবং সেটাও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। ক্ষতিপূরণের টাকা পেতে কেনই জটিল মারপ্যাচ, কেন এই টাকাটা তাদের কাছে পৌঁছায় না, আর কেনই বা মানুষ এ ব্যাপারে জানেন না, সেগুলোই জানাবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বিষয়টি হচ্ছে টাকা আছে বাট নেওয়ার মতো মানুষ কম। যে জটিল প্রক্রিয়া, কাগজপত্র ডকুমেন্টস জোগাড় করার যে ঝুট ঝামেলা, এই ঝুট ঝামেলার কারণে মানুষ সঠিক সময়ে নির্ধারিত সময়ের মধ্যে কাগজ জমা দিতে পারছেন না, এবং তার কারণে তারা এই ক্ষতিপূরণের টাকাটা পাচ্ছেন না। বিআরটি এর দেওয়া তথ্য অনুযায়ী 2023 সালের জানুয়ারি থেকে এবছরের জুলাই মাস পর্যন্ত মোট 31,904 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়েছেন, কিন্তু ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র 1,471 জন। টাকার অঙ্কে সেটা 65,57,00,000। অথচ গত নভেম্বর পর্যন্ত দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের জন্য ফান্ডে টাকা ছিল প্রায় 225 কোটি টাকা। এই টাকাটা আসে কোথা থেকে? বিআরটি এর বিভিন্ন পরিষেবার জন্য পরিবহন সংস্থা ও পরিবহন মালিকরা বার্ষিক একটি ফি প্রদান করে থাকেন, যার একটি অংশ রাখা হয় দুর্ঘটনায় আহত বা নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদানের জন্য। কিন্তু ক্ষতিপূরণের টাকা তবুও ভুক্তভোগীদের কাছে পৌঁছায় না কেন? সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীরা ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে সম্মুখীন হন জটিল এক প্রক্রিয়ার। বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী দুর্ঘটনায় কোনো নিহতের পরিবার ক্ষতিপূরণ হিসাবে পান 5 লাখ টাকা। দুর্ঘটনায় অঙ্গহানি বা শরীরের মারাত্মক ক্ষতি হলে ভুক্তভোগী পান 3 লাখ টাকা। আর এমন দুর্ঘটনা যেখানে ভুক্তভোগীর স্বাভাবিক জীবনযাপনে ফেরার সম্ভাবনা থাকে, সেখানে পান 1 লাখ টাকা। সড়ক দুর্ঘটনায় হতাহত কিংবা তার পরিবার যদি তাদের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা তুলতে চান, তবে তাকে কি করতে হবে? দুর্ঘটনার 1 মাসের ভিতর ভুক্তভোগী বা তার পরিবারকে একটি ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে, এবং এখানেই শুরু কাগজপত্রের জটিল মারপ্যাচ। মৃত ব্যক্তির বেলায় তার পরিবারকে জমা দিতে হবে মৃত ব্যক্তির এনআইডি কার্ডের কপি বা জন্ম সনদ, মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ, 300 টাকার স্ট্যাম্পে সই করা পাওয়ার অফ অ্যাটর্নি, যদি সন্তান হয় সেক্ষেত্রে অভিভাবকের ঘোষণাপত্র, এবং পরিস্থিতি সাপেক্ষে আরও কিছু কাগজপত্র। আহত ব্যক্তির ক্ষেত্রে এনআইডি বা জন্ম সনদের বাইরে শুধু লাগবে চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট ও প্রমাণ, এবং ক্ষতিপূরণের জন্য আবেদন করা সহ সব কিছুই ভুক্তভোগী কিংবা তার পরিবারকে করতে হবে 30 দিনের ভিতরে। এখন একজন ভুক্তভোগী আহত শরীর নিয়ে এসবের জন্য দৌড়াবেন? শোক সন্তপ্ত পরিবার শোক পালন করবেন, না এগুলো কাগজপত্র জোগাড় করার জন্য ছুটবেন? এই মারপ্যাচে তাই ক্ষতিপূরণের টাকা পেতে বঞ্চিত থেকে যাচ্ছেন 95%-এরও বেশি ভুক্তভোগী বা তার পরিবার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর ভাষ্যমতে এই 1 মাসে জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে এত কাগজপত্র জোগাড় করা দুঃসাধ্য একটি কাজ, এবং এই মারপ্যাচে পড়েই অনেকে ক্ষতিপূরণের টাকা তোলার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। অনেকেই আবার জানেন না সড়ক দুর্ঘটনায় হতাহতদের জন্য সরকার থেকে এমন ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। আবার অনেকেই দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে মৃতদেহ
পোস্টমর্টেমের জন্য দিতে চান না, যে কারণে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রেও তারা যোগ্যতা হারান। এই প্রক্রিয়াটিকে আরও সহজ করার দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। পাশাপাশি ভুক্তভোগীদের আবেদনপত্র নিরীক্ষার জন্য নিয়োজিত মানুষের সংখ্যাও কম, ফলে এই আবেদনপত্রগুলো পর্যবেক্ষণ করে অনুমোদন দিতেও দীর্ঘ সময় চলে যায়। নিয়ম অনুযায়ী একটি ক্ষতিপূরণের দাবিপত্র জমা পড়ার 10 দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান একটি তদন্ত কমিটি গঠন করবেন, যারা 1 মাসের মধ্যে আবেদনপত্রের উপর একটি রিপোর্ট জমা দিবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই 1 মাসের ভিতর পুরো প্রক্রিয়া শেষ করা যায় না। এত কিছুর পরেও আসার কথা সেটি হচ্ছে বিগত 3 মাসে সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী হিসাবে সরকারি ক্ষতিপূরণ পেয়েছেন 352 জন, যেখানে শেষ 28 মাসে পেয়েছেন 1119 জন। অর্থাৎ ক্ষতিপূরণ অনুমোদনের প্রক্রিয়া দ্রুততর হয়েছে। বিআরটিএ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু মমতাজ সাহাদুদ্দিন আহমেদ জানিয়েছেন, সর্বশেষ মিটিংয়ে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 1 মাস থেকে বাড়িয়ে 2 মাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকায় বিআরটিএ হেডকোয়ার্টারের পাশাপাশি বিভাগীয় এজেন্সি অফিসেও সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। পাশাপাশি সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের জন্য সরকারি ক্ষতিপূরণের যে এমন একটা ব্যবস্থা রয়েছে, সেটা সাধারণ মানুষকে জানানোর ব্যাপারেও আলাদা করে পদক্ষেপ নেওয়া হয়েছে।